মায়ের কাছে মানত করা ছিল। ভোটের মুখে বড়কালী মায়ের মন্দিরে পুজো দিলেন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি, আর তার আগেই গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের 291টি আসনে প্রার্থী ঘোষণা হয়। এদিকে ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরে ঢাকঢোল পিটিয়ে এক শোভাযাত্রা বের করে তৃণমূল। পরে ধূপগুড়ি মায়ের স্থানে পুজো দেন তৃণমূল প্রার্থী, এমনকি দেওয়াল লিখন এবং নির্বাচনীয় প্রচার শুরু করেন। এরপর গতকাল সোনাখালী মাজার শরীফে এবং ধূপগুড়ি খুনিয়ার ভিটা মাজার শরীফে চাদর জড়িয়ে প্রচার শুরু করেন ধূপগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ির মাগুরমারির কালীরহাটের সুবিখ্যাত বড়কালী মায়ের মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিতে আসেন ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। পুজোর শেষে এলাকায় প্রচার কাজও চালান তিনি। পুজো দিয়ে কি বলছেন তিনি আমরা একবার শুনে নেব। ছিলেন। আমি এখানে আমাদের বড় মায়ের যে মন্দির সেখানে মানে পুজো দিতে এসেছি। এটা আমাদের একটা মানে যেটা আমাদের মানুষীয় পুজো বলে। আমাদের সভানেত্রী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অর্চনা সূত্রধর গত ইলেকশনের সময় তিনি ঠাকুরের কাছে মানত করেছিলেন, সেই মানতের পুজোই আজকে দেওয়া হচ্ছে এবং আমাকে মানে ক্যান্ডিডেটকে নিয়ে মানত উনি করেছিলেন এবং সেখানে অনেক সাফল্য পাওয়া গেছে। সেই জন্য মায়ের আশীর্বাদ ছিল। মায়ের যেটা আমাদের দেশি ভাষা বলে জহুরা আর কি, দারুণ হচ্ছে মায়ের জহুরা। সেই জন্য মাকে আজকে আমাকে সহকারে পুজোটা দেওয়া হলো। আর নির্বাচন তো আর মাত্র বলা যায় মাসখানেকেরও কম সময় বাকি রয়েছে, কি আশা করছেন এবার? না, নির্বাচনে আমাদের লড়াই করতে হবে, আমাদের মাঠে নামতে হবে। আমরা নেমেই গেছি। আমরা যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে সেদিন থেকে সবাই মিলে আমরা যৌথভাবে মাঠে নেমে পড়েছি এবং আমাদের প্রচার কার্য চলছে। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ।